বোলপুর যাওয়ার একটা ট্রেনের টিকিটও পড়ে নেই, রিজার্ভ সিট পুরো ভর্তি। প্রত্যেক বছর বসন্ত উৎসবের ঠিক 15 দিন আগেই এই এক সমস্যা দেখা দেয় পূর্ব রেলের সমস্ত শাখায়। যারা টিকিট পেয়েছে খুব ভালো, কিন্তু টিকিট না পাওয়া জনসাধারণের সংখ্যাই বেশি। সায়েন্স ক্রিয়েটিভের আজকের ভিডিও তাদেরই জন্য। এই পর্বে আমরা আপনাদের জানাবো পূর্ব রেলের এমন কিছু লোকাল ট্রেনের টাইমিং, যাতে আপনারা এই বসন্ত উৎসবের পিক টাইমিংয়েও ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন। মাত্র একদিনে শর্ট এবং সিম্পল শান্তিনিকেতন ট্যুর। আমাদের রুট যদি ফলো করেন, প্রমিস রইল আপনারা সকাল 6:30-এর ট্রেনে উঠে শান্তিনিকেতনের দোল খেলে রাত্রির 8:30-এর মধ্যে কলকাতায় পৌঁছাতে পারবেন। প্রথমে চলে এসেছি শিয়ালদা। সকাল 6:50-এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোজা বোলপুর দাঁড়াবে, ওটা ধরারই টার্গেট আছে। শিয়ালদা টু বোলপুর যে শান্তিনিকেতন এক্সপ্রেসটা আছে, সেটা আপনার 13 বা 14-তে দেয়। সকাল 6:50-এর কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আর যে সমস্ত ট্রেন বোলপুর যায় সেগুলি হলো হাওড়া থেকে সকাল 5:55 বন্দে ভারত, সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস আর 8:55 কুলিক এক্সপ্রেস। এই তিনটি এক্সপ্রেস ট্রেন বোলপুর যায়। এর মধ্যে গণদেবতা ও কুলিক এক্সপ্রেস ট্রেন দুটি প্রান্তিক স্টেশনে দাঁড়ায়। প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরির হাট সবচেয়ে কাছে। এবার আসি হাওড়া লাইনের লোকাল কিছু ট্রেনে, যারা বর্ধমান পর্যন্ত যায়। সেখানে নেমে সেখান থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে আপনারা খুব সহজে বোলপুর স্টেশনে নামতে পারেন। প্রথম হাওড়া বর্ধমান লোকাল ট্রেনটি হলো ভোর 3:55, বর্ধমান পৌঁছায় 6টা নাগাদ। পরের ট্রেনের টাইমিং যথাক্রমে সকাল 4:15, 4:55 ও সকাল 5টা। এই লোকাল ট্রেনগুলো একেবারে ফাঁকা থাকে, খুব আরামে বসে আপনারা পৌঁছে যেতে পারেন বর্ধমান। সেখান থেকে জেনারেলে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে যান বোলপুর। শিয়ালদহ শাখার যে এক্সপ্রেস ট্রেন দুটি ডাইরেক্ট বোলপুরে যায় সেগুলি হলো সকাল 6:50-এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আমি এখন ধরব, আর দ্বিতীয়টি 7:20-র মা তারা এক্সপ্রেস। আর লোকাল একটা ট্রেন ছাড়ে সকাল 5:50-এ, শিয়ালদা থেকে বর্ধমান যায়। এই ট্রেনেও আপনারা সহজে পৌঁছে যেতে পারেন বর্ধমান। আমরা রেকমেন্ড করব হাওড়া লাইনের যে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেন ধরতে। আপনারা অনেক অপশন পাবেন, ট্রেন ফাঁকা পাবেন, যাওয়া খুব সহজ হবে। 10:12 আমরা উঠেছিলাম আপনার 6:40-এ। এখন আমরা নামলাম এই বোলপুর স্টেশনে। আমাদের টোটো আগে থেকে বুক করা ছিল, তো সেই টোটোকে ফোন করা আছে এবং সে চলে আসবে বলেছে। এবার এই স্টেশনটা একটু আমরা ঘুরে নিচ্ছি, নিয়ে আমরা বেরিয়ে যাবো। টিফিন করতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। নাম্বার প্ল্যাটফর্মে আমরা নামলাম। এবার 1 নম্বর থেকে সোজা আপনারা এগোতে থাকবে, সোজা এগোলে রাইট সাইড দিয়ে আপনার বেরোনোর জায়গা আছে। তো চলুন, আমরা এটা দিয়েই বেরোচ্ছি। তো কীভাবে বেরোনো, কোনটা দিয়ে বেরোনো, কীভাবে অটো ধরবেন, অটো স্ট্যান্ড কোনখানে আছে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তবে অনেকে আমাকে বলে যে এই ছোটোখাটো যে ট্রিপগুলো দেওয়া হয় সেগুলোতে কোন ব্যাগ নিয়ে গেলে ভালো, কারণ ট্রলি আমি প্রেফার করি না। কারণ ট্রলির ক্ষেত্রে অনেকটা প্রবলেম কী হয়, হাতে ক্যামেরা থাকে, তো ট্রলিটি কমফোর্টেবল নয়। তো ছোটোখাটো লাগেজের ক্ষেত্রে আমি যে ব্যাকপ্যাকটা ইউজ করি, ওয়াইল্ড ক্র্যাফটের ব্যাকপ্যাক, তো ভালো, খুব শক্ত মজবুত, প্রায় 5 বছর 6 বছরের ব্যাগ আমার। এটা ভালো সার্ভিস দিয়েছে। কুম্ভতে গিয়েছিলাম, কুম্ভতে যাওয়ার পরেও কিন্তু আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে ব্যাগের চেইন এবং যে কোয়ালিটিটা খুব ভালো থাকে। এটা আমি কোনো প্রোডাক্ট প্রমোশনাল করছি না, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কি প্রোডাক্ট ইউজ করে থাকি। আপনি যখন যাবেন তখন কি প্রোডাক্ট ইউজ করতে পারবেন, কোনটা বেটার হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি আপাতত। লাগবে না বুক করা। এই কাকা কোথায়? এই তো কাকা, নমস্কার দাদা। এখান থেকে দেখুন টোটো আছে, গাড়ি আছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে বুক করতে পারেন। আর এই যে স্টেশনের বাইক
রাস্তায় এই আর এখান থেকে আপনারা টোটাল টোটো পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা যে টোটোর সঙ্গে যাচ্ছি সেই টোটোর কন্ট্যাক্ট নাম্বার বা কীরকম চার্জ পড়ে, কোন কোন জায়গায় ঘোরায়, সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো আমি। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে কাকার সঙ্গে যাচ্ছি, কাকার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কাকার সঙ্গে কথা বলাবো পুরোটা, কাকার নাম্বার দেওয়া থাকবে, কাকার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন, আগে প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেটা খেতে হবে। এবার কাকাকে বললাম যে একটা ভালো টিফিনের দোকানে দাঁড় করানোর জন্য। এখানে থাকার যদি হোটেল প্রচুর আছে। আচ্ছা, দোলে মেন যে রং খেলা ওটা কি কোথায় হয়, মানে ওটা কি সোনাঝুরিতেই মেন দোল একদম মানে ও জানি ওই ক্যাম্পাসে এটা। হ্যাঁ, এবার বাদ বাকিগুলো আপনার কচুরি ছাড়া আর কিছু নেই। কচুরি কত করে? গরম হবে তো? কেমন খেতে, কেমন খেতে? দারুণ খেতে। দারুণ। কি নিলি? কচুরি আর কি গজা? বাবা, দুখানা গজা খেতে পারবি? ভালো গরম গরম কচুরি, সয়াবিন আলুর তরকারি, আর সঙ্গে নিয়েছি গজা। অমৃতি ছিল, অমৃতি নিইনি, গজা নিয়েছি। ভালো, খিদের পেটে অসাধারণ আর টেস্টিও। টেস্টিও। এটা মনে হয় এর যে নাম কচুরি, এটা ডালের কচুরি। দাদা একটু তরকারি সবজিটা দেবেন। এই সর্বমঙ্গলা, ও এইটাই সর্বমঙ্গলা। ওটা মিষ্টি দোকান না, সর্বমঙ্গলাটা শুধু মিষ্টি। হ্যাঁ, ওর মিষ্টি খুব ভালো টেস্ট শুনেছি সর্বমঙ্গলার। অতটা রোদও নেই, বেশি রোদ থাকলে না, বেশি রোদ থাকলে একটু অসুবিধা হয় ছবি তোলার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে, পুরো চোখ জ্বলে যাচ্ছিল এত রোদ। কাকা, দোলের উৎসবটা কতদিন চলে এখানে? মানে কদিন আগের দিন থেকে চালু হয়ে যায় নাকি? না, আগের দিন থেকে ভিড় হয়ে যায়। হ্যাঁ, মানে আমরা 15 দিন আগে তো বুক হয়ে যায় সব যত আছে room। হ্যাঁ। আর ভিড়ও হয়ে যায়। দাম কেমন জিনিসের? বেশি বলা যাবে। সস্তা? সস্তাও মানে ঠিকই আছে আর কি, মানে ঠিকই আছে না? শোন, আছে আর কি। পুরোটাই তার জালি ছাড়া কিছু পাবে না। হ্যাঁ, এখানে দোকান দেখা মিউজিয়ামটাই আছে। যেমন হাটটা ছিল খোয়াই হাট, হ্যাঁ, হয়ে গেছে সোনাঝুরি হাট। ও ওগুলো নাম পাল্টে গেছে। আগে কি নাম ছিল? খোয়াই হাট, খোয়াই হাট। মানে একটা খোয়াই আছে আমরা। হ্যাঁ, এই খোয়াইটা না উড়িয়ে গিয়ে এখন সোনাঝুরি হাট হয়ে গেছে। শান্তিনিকেতন আশ্রম। এটা থেকে আপনার এই যে হলো, মানে এইখান থেকে যেটা আছে, হ্যাঁ। এখানে ইন্দিরা গান্ধী উনি পড়াশোনা করছেন এখানে। ও, এখানেই ইন্দিরা গান্ধী এসে পড়াশোনা করেছিলেন। এবার উনি দেখতে খুব আরে সুন্দর। জওহরলাল নেহরু মানে- তো এখানে মানে- ছিলেন না, পিসি। এই গাছটা, হ্যাঁ, এই গাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কোপাই নদী থেকে নিয়ে এসেছিলেন। এই গাছটা। এটার নাম হচ্ছে 3 পাহাড়ি বট গাছ, মানে 3টে ধাপ আছে। দেখেন এখানে আর কুমারপাড়া, গরু গাড়ি, বোঝাই করা, কলসারি, হ্যাঁ। অনেক কবিতাই লিখেছেন এখানে তারা। ওটা ধরুন তাল ধ্বজ,
ওই এক পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে হ্যাঁ। হ্যাঁ ওটা যে তাল ধর এইটাই সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই সেই হচ্ছে তাল গাছ। দেখতে পেয়েছেন আমার পেছনে সেই তাল গাছটা এখানে রাখা হয়েছে এবং তাল গাছটাকে ঘিরে এখানে ছোট্ট একটা কুঠি টাইপের বানানো হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ আমি বড় দুঃখী তাই তোমারে ডাকি। কি আছে? রাবড়ি আর দই। রাবড়ি কোন? এটা দই আর এটা রাবড়ি। রাবড়িটাই দাও, রাবড়িটা কোনোদিন খাইনি। কত করে? 40 টাকা। খা আগে, টেস্ট কর। দারুণ। দাঁড়া দাঁড়া খেয়ে নি। এই রাবড়ি আর দই আমাদের এটাই এখানে বিখ্যাত। আমরা 12 মাস এখানে বিক্রি করি, তবে কার্তিক মাস থেকে ফাল্গুন মাস থেকে একটু ভিড়ভাড়টা মানুষের হয় এবং আমাদের বেচাকেনাটা ভালো হয়। ফাল্গুনের পর থেকে একটু মানুষজন কমজন হয়, তাই আমাদের বেচাকেনাও কম হয়। তবে সবাই আসবেন, জিনিস আমাদের ভালো টেস্টি খেতে। দাদার এই যে ফলোয়ার্স না, আমি আর আমার আপনার নামটা দাদা? আবির ঘোষ। রাবড়ি হচ্ছে এখানে খুব বিখ্যাত এবং স্পেশালি দাদার কাছ থেকে নিলাম। তো আপনারা যদি আসেন এই দাদার কাছে কিন্তু খাবেন, টেস্ট করবেন। আমরা টেস্ট করেছি, খুব সুন্দর কিন্তু খেতে। ঠিক আছে দাদা, আর অন্য টাইমে আপনারা কি করেন? ব্যবসায় করে দেবে, এই ব্যবসায় মাল একটু কম থাকে, আমার কম থাকে। ব্যবসাটাই এই যে এখানে ব্যাগ আছে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে রাবড়িটা। শান্তিনিকেতনের বিখ্যাত গামছা। খাদি গামছা, খাদি গামছা। তিনতলা সব বন্ধ। পুরোপুরি প্রায় যদি আপনারা আসেন তো সব ব্লক, ছাতিমতলা ব্লক, এতে ব্লক, সমস্ত কিছু ব্লক করা আছে। তো বাইরে থেকে দূর থেকে যে দেখুন, এই ওই হচ্ছে দূরে আপনার ছাতিমতলা, দেখেছেন? তো দূর থেকেই দেখে মন ভরা। রবীন্দ্রভবন, এটাই মিউজিয়াম। এটা আপনাদের ক্যাম্পাসটা এখানে। আর এখানে আপনি টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে পারেন। তো টিকিট আপনাদের জন্য 100 টাকা করে টিকিট পড়বে, আর যদি স্টুডেন্ট হয় তাহলে 10 টাকা করে টিকিট পড়বে। আর ভেতরে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ঠিক আছে? তো সেই কারণে আমরা আর ক্যাম্পাসের মধ্যে ঢুকলাম না, আমরা এখান থেকে ডাইরেক্ট শিল্পগ্রামে চলে যাচ্ছি। এবার আপনারা এলে মিউজিয়াম ঘুরতে পারেন। তো আমরা মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, ফটোশ্যুট অ্যালাউ নয়, তো সেই কারণে আমরা ঢুকছি না। আমরা এখান থেকে সোজা চলে যাব শিল্পগ্রামে। এখানে আছে শিল্পগ্রামটাকে কভার করে আপনাদেরকে সোনাঝুরি হাটটা দেখানো। আর মেইন যেখানে দোল, সামনে দোল উৎসব আছে, দোল যে হোলি উৎসবটা যেখানে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো, যে কোনখানে এলে আপনারা সেই দোলের উৎসবে অ্যাটেন্ড করতে পারবেন। কাঁটাতারের বেড়াই বন্ধ। এগুলো এত সিকিউরিটি জোন কেন, এটা বুঝতে পারছি না। আমি যদি মানলাম এটাই নোবেল আছে, নোবেল তো চুরি হয়ে গেছে। বিশ্বভারতীর ক্যাম্পাস দেখা সেরে এবার আমরা যাচ্ছি শিল্পগ্রামে। আর হ্যাঁ, বলে নি, বিশ্বভারতীর ক্যাম্পাসে কিছু গিফট আইটেম পাওয়া যায়। আমরা কিনিনি, কারণ আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সোনাঝুরির হাট, সেখানেই কিনবো। এটা অমর্ত্য সেনের বাড়ি, পথে পড়লো তাই নেমে একটু দেখে নিলাম। পার্সোনাল প্রপার্টি, তাই বিশেষ ইন্টারেস্ট নেই। আমরা যাচ্ছি এখন শিল্পগ্রামে।
এইখানে ক্যামেরা শ্যুটের জন্য স্টিল যদি আপনি শ্যুট করেন তাহলে 50 টাকা পড়বে, আর যদি ভিডিও করেন তো 2000 টাকা। তো আমরা কি করলাম, ভিডিওর গোপ্রোটাকে ঢুকিয়ে নিয়ে আমরা জাস্ট ফোনে শ্যুট করতে আরম্ভ করলাম। এটা হলো শিল্পগ্রাম। সারা ভারতের শিল্পের কোলাজ হচ্ছে এই শিল্পগ্রাম। এটা একটা শিল্পের থিম পার্ক। বিভিন্ন রকম যে আমাদের ভারতে শিল্প রয়েছে, ধরুন মেদিনীপুরের শিল্প, গুজরাটের শিল্প, উড়িষ্যার শিল্প, এই সমস্ত শিল্পের কিছু কিছু ছোট্ট ঝাঁকি এখানে দেখানো হয়েছে। গেট দিয়ে ঢুকে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হলো পুতুল ঘরের প্ল্যাকার্ড। ঢোকার আগে দেখলাম বাংলার যে আমাদের ক্যালেন্ডার আছে সেটা সুন্দর করে চিত্রিত আছে পুতুল ঘরের সামনে। ঘরে ঢুকে দেখি এক গুচ্ছ পুতুল, রাজস্থানের পুতুল। এগুলো রাজস্থানের পুতুল। রাজস্থানের যে আমরা কঠপুতলি বলে থাকি, কঠপুতলি কা নাচ, এটাই সেই কঠপুতলি বা কাঠের পুতুল। এই পুতুলগুলোকে আমরা একটা সিনেমায় কিন্তু দেখেছি। কোন সিনেমা যদি মনে থাকে প্লিজ কমেন্ট করুন। এগুলো বাংলার আরও অনেক রকম পুতুল, এগুলো কিন্তু বাংলার পুতুল। এইটা হচ্ছে ডাঙের পুতুল। এবার ডাং কথাটা আপনি কিন্তু শুনেছেন, ডাঙ্গুলি খেলা মনে আছে? সেই ডাঙ্গুলি খেলা মানে ডাং। ডাং অর্থাৎ কাঠ বা বাঁশ দিয়ে এই পুতুলগুলোকে নাচানো হতো নিচ থেকে। এইটা হলো বেনির পুতুল। এই পুতুলের এটা হচ্ছে গ্লাভসের মতো, এটা একটা পুতুল। এটা হাতে পড়তে হয়, হাতে পরে মুখটা নাচাবে। এক্ষেত্রে কলাকুশলীরা নিজের ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে কথোপকথন করে এই পুতুল নাচ বা পুতুল নাচের যে কিছু গল্পগুলো আপনাকে শুনিয়ে দেবে। আর এটা হচ্ছে গিয়ে ছৌ নাচের বিভিন্ন মুখোশ, এটা হচ্ছে বিহুর বিভিন্ন রকমের মুখোশ। এই পুতুল ঘরের মধ্যে আরেকটা পুতুল দেখলাম, সেটা হলো আহ্লাদি পুতুল। ওখানে লক্ষ্য করিনি, এসে যখন ভিডিওটা এডিট করছি তখন লক্ষ্য করলাম যে এটা আহ্লাদি পুতুল। এই আহ্লাদি পুতুল সম্পর্কে আমি কিন্তু প্রথমে জেনেছিলাম হচ্ছে পাতালঘর মুভিতে আহ্লাদি পুতুলের একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এই হাত টানলে মাথা আসে, মাথা টানলে হাত আসে। আপনারা যারা যারা পাতালঘর দেখেছেন সেখানে কিন্তু আহ্লাদি পুতুলের ভালো একটা ডেসক্রিপশন আছে এবং একটা রহস্যও আছে। কিছু দূর পরেই আরেকটা ঝাঁকির সঙ্গে আমাদের পরিচয় হলো, সেটা হলো আমাদের বাংলার ঝাঁকি। বাংলার ঝাঁকি বলতে ভেতরে যখন ঢুকলাম দেখলাম বাংলার যে চিরাচরিত আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে কালচার আছে, সেই অনুযায়ী আমাদের যেরকমভাবে আমরা ঘর বাড়ি সাজিয়ে এসেছি, এখনও সাজায়, গ্রাম বাংলায় গেলে দেখতে পাবো সেমভাবে এই ঘরটা সাজানো হয়েছে। সেই সেমভাবে যে আমাদের যে নকশা দেওয়া হয়, চালের নকশা, আমাদের যে টালির চালের যে ঘর থাকে, এই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো উড়িষ্যার সংস্কৃতি এখানে দেখানো হয়েছে। ওদের ওখানে কেমনভাবে ঘরে যে তুলসী মঞ্চ থাকে, তারপর দেওয়ালে যে নকশা আঁকা হয়, সেই নকশাগুলো এখানে দেওয়া হয়েছে। এবং দুটো সংস্কৃতি পাশাপাশি, দুটো রাজ্য কিন্তু এরকমভাবেই যে তার মধ্যে যে বৈচিত্র্য সেটা কিন্তু ফুটে ওঠে। একদিকে বাংলার নকশা, একদিকে হচ্ছে গিয়ে উড়িষ্যার নকশা। দুটো নকশার মধ্যে যদি এই তুলনা করা হয়, ভালোভাবে নিখুঁতভাবে দেখা হয়, তাহলে কিন্তু দুটোর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করতে পারবেন আপনারা। বাংলার পর এবার চলে আসি নিকোবরে। হ্যাঁ, সেই নিকোবর। এই নিকোবর দ্বীপপুঞ্জের যে জীবনশৈলী, ওখানকার মানুষদের জীবনযাত্রা, ওখানকার মানুষরা যেমনভাবে থেকে এসেছেন, ওখানকার আদিবাসীরা যেমনভাবে থেকে এসেছেন, এখানে সেটাকেই গড়ে তোলা হয়েছে। এই যে কাঠের বাড়ি,
কাঠের যে উঁচু ছাউনিওয়ালা বাড়ি, এটা যদিও সিমেন্টের, তবুও দেখানো হয়েছে কাঠের মতো স্ট্রাকচার করে, কাঠের মতো মোজাইক দিয়ে এরকম ভাবে যে বাড়ি এখানে তুলে ধরা হয়েছে, অনেকগুলো বাড়ি এখানে তুলে ধরা হয়েছে। আর সেটাই এখানে দেখানো হয়েছে। ওখানকার আদিবাসীরা, ওখানকার জারোয়ারা যে সমস্ত নকশা আঁকে, তাদের যে কাঠের দেবদেবী বা পুতুল, ধরুন আমি ঠিক জানি না, অস্ত্র, এই যে অস্ত্র, তারা যে শিকার করে, মাছ ধরে, এই সব এখানে কিছু দেখানো হয়েছে এবং কিছু চিত্রিত করা, এরকম ভাবে মাছ ধরে, কি নৌকা ব্যবহার করে, একদম আদিবাসীরা, জারোয়ারা ওখানকার অধিবাসীরা ওখানে যেমন ভাবে জীবন যাপন করে, যে সমস্ত জিনিস দিয়ে জীবন যাপন করে, সেই সমস্ত জিনিস এখানে রাখা হয়েছে দেখানোর জন্য, যে জাস্ট ফর শো। আপনি যদি ওই জায়গায় নাও গিয়ে থাকেন তো আভাস পেয়েই যাবেন। আরেকটা জিনিস দেখলাম এখানে, ঢেকির গান। ঢেকির গান জিনিসটা আমি জানতাম না, তবে ঢেকির সঙ্গে পরিচয় আছে। যেহেতু আমি বাঙালি, সেহেতু আমি গল্প কবিতায় ঢেকি ছাটা চালে ধান আমি খেয়ে এসেছি, বা গল্প শুনেছি। রবীন্দ্রনাথের অজস্র কবিতা, গল্পে এই ঢেকির গান বা ঢেকি কথাটার আপনারা সবাই হয়তো উল্লেখ পেয়েছে। এই হচ্ছে গিয়ে ঢেকির গান। ঢেকির আবার একটা গানও হয়, ঢেই কুটকুট ঢেকির ওপর পারে, সুন্দর চরণ দিয়া ঢেকি নাচে ঘরে। বাহ, খুব ভালো। এবার এখানে অনেক জিনিস এক্সপ্লোর করতে পারবেন। এখানে যেমনি হচ্ছে গিয়ে ভাদু নাচ, ভাদুমুনির মূর্তি দিয়ে শিল্পীরা ভাদ্র মাসে এই যে গান করে, সেটাই হচ্ছে গিয়ে ভাদুর নাচ। এই পুরুলিয়া, বর্ধমান, এই সমস্ত জায়গায় ভাদুর গান খুব পপুলার। আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন জায়গার যে কাঠের মূর্তি, যে ভাস্কর্য, এই সমস্ত আপনারা কিন্তু এখানে পুরো ছড়িয়ে আছে এই একটা থিম পার্কে বা শিল্পগ্রামে। আপনারা কিন্তু ঘুরে ঘুরে অনেক জিনিস এখানে একটু টাইম নিয়ে গেলে এক্সপ্লোর করতে পারবেন। এখানে সিপাই বিদ্রোহের গল্প, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বুদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের কিছু কথা, কিছু গল্প এখানে কিন্তু মূর্তির আকারে বা লেখার আকারে আপনারা কিন্তু এখানে পড়তে পারবেন, জানতে পারবেন। এবং বাচ্চারা যারা জানে না, তারা এই ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে শুনতে পারবে, জানতে পারবে। আমাদের বাংলার যে কালচার, বিবিধতার মধ্যে যে একতা, এই কালচারটা কিন্তু এই শিল্পগ্রামে খুব ভালোভাবে, স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিল্পগ্রাম থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে, শিল্পগ্রামের ভেতরে ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছে। এখন যাচ্ছি খেতে। এবার খাবোটা কোথায় বা আপনারাও বা খাবেনটা কোথায়, এখানে আপনারা যে কোনো জায়গায় খেতে পারেন। তবে আমরা খেয়েছি দুই কন্যা হেসেল ঘর নামক একটা রেস্টুরেন্টে। এটার কি খাবার দাবার সেটা তো পরে বলবো, তার আগে পথটা বলে নিই। দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর, শাল শিমুলের জঙ্গল, লাল মাটির রাস্তা, তার মধ্যে দিয়ে টোটো চলে যাচ্ছে। রাস্তা খুব ভালো, এখানকার রাস্তা নো ডাউট খুব ভালো, জার্কিং নেই, সুন্দর দেখতে পাচ্ছেন পিচের রাস্তা, আর দুই পাশে হচ্ছে শাল শিমুলের জঙ্গল। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি একদিনের জন্য বা দুদিনের জন্য গাড়ি নিয়ে আসেন বা এখানে আসেন, আপনারা কিন্তু এই জায়গায় লং ড্রাইভে যেতে পারবেন। লং ড্রাইভে যাওয়ার জন্য একদিন বা দুদিনের কলকাতার আপনাদের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই যে লাল মাটির রাস্তায় আপনারা কিন্তু খুব শান্তিতে এখানে ঘুরে বেড়াতে পারবেন। নেটওয়ার্কটা থাকে ভোডা, এয়ারটেল। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি দুই কন্যা হেসেল ঘর। তো আপনাদের দেখাবো এখানকার খাওয়ার কোয়ালিটি কেমন বা কি পাওয়া যায়। এখানে থাকারও ব্যবস্থা আছে। এই চলে এসেছি দুই কন্যা হেসেল ঘরের একেবারে সামনে। ওয়েলকাম জানাচ্ছি আমাদের বোলপুরে প্রথম একজন ভালো রেস্টুরেন্ট, এটা হচ্ছে দুই কন্যা হেসেল ঘর। ভেতরে ঢুকে বুঝতে পারছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট বা হোটেল বলুন।
আর এখানকার অ্যাস্থেটিকটা আমার খুব ভালো লাগলো। প্রথমত তো আমাদের যে সেই কাঁসার থালায় যে খাওয়া, এখানে কিন্তু সেম বন্দোবস্ত। আর চারিদিকটা দেখেছেন কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে। চারিদিকটা রবীন্দ্রনাথের যে বিভিন্ন রকম আমরা যে সহজ পাঠের যে সমস্ত ছবিগুলো আমরা পড়ার সময় রবীন্দ্রনাথের নিজের আঁকা যে ছবিগুলো, এখানে কিন্তু পুরো দেওয়াল জুড়ে সেই ছবিগুলো আঁকা রয়েছে। আর হ্যাঁ, এইটা হচ্ছে স্পেশাল আইটেম, ঘরের তৈরি আচার, বড়ি আর হচ্ছে ঘি। আমি কিন্তু এখানে বসে খেয়েছি, এই ঘি খেয়েছি, বিশেষ করে ঘি আচার ওরা দেন, দেখতে পাবেন, প্রচন্ড ভালো খেতে। আর আপনারা কিন্তু ফেরার সময় এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। দোকানে একটা কোনো যে কোনো ব্র্যান্ডের একটা লটে কিনে নেওয়ার থেকে ঘরের তৈরি বাংলার গ্রামের আমাদের ঘি, বড়ি, তার সঙ্গে এই জিনিসের কোনো তুলনাই নেই। এত সুন্দর এই ঘি কিন্তু আমাদের তোমার পাত্রেও দিয়েছিলেন, ঘি, আচার, লঙ্কা সব দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে দুটো নিয়েছিলাম আমরা, শনিবার নিয়েছিলাম বলে ভেজ থালি অর্ডার করেছিলাম। এই ভেজ থালি পড়েছিল 170 টাকা পার প্লেট। প্রথমবারের জন্য কিছু আইটেম ছাড়া বাকি সব কিন্তু আনলিমিটেড। কি কি দিয়েছে? ভেজ থালি অর্ডার করেছি আমরা, পাঁপড়, প্রথমেই পাঁপড় দেখালি, তারপর কি দিয়েছে বল আমাকে মুখে। শুক্তো, এই না এইসবের তরকারি, তারপর ডাল, কি ডাল? মুগ ডাল, আলু পোস্ত, পায়েস, চাটনি, আলু ভাতে, ভাতে আর স্যালাড। স্যালাড, আর একটা কি উঁকি মারছে এদিক দিয়ে, উচ্ছে ভাজা, আর এটা ভাত। আমার উপর একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আবার। এবার ঘিটা ফার্স্ট টাইম একটু নিয়ে নিই। ও ঠিক আছে না, ঘি আছে, খাওয়া চালু করে দিয়েছিস? কেমন লাগছে? ভালো। সবজিটা নেই, সবজির আগে উচ্ছেটা দিয়ে খাই, উচ্ছে শেষ হয়ে যাবে। আগে উচ্ছেটা দিয়ে খাচ্ছি। না ঘরোয়া তো খেয়ে নি, ঠিক আছে। এই 170-এর যে থালিটা, এটাতে আপনার কি কি মানে থাকছে কি কি? এটা বাঁশকাঠি চালের ভাত, আর আপনার দুটো ভাজা, স্যালাড, সঙ্গে পাঁপড়, চাটনি, পায়েস, দুটো সবজি, এটাই আমাদের ভেজ থালি আছে। ঠিক আছে। আর এরপরে যদি ধরুন ভাত, হ্যাঁ, আমাদের পেট ভরে খেতে হবে। এই যে থালিটা দেখছেন, হ্যাঁ, এটা হ্যাঁ। শুধু আমাদের ফার্স্ট টাইম। First. এরপরে আপনি ডাল, ভাত, সবজি আমার আনলিমিটেড। এছাড়াও পেট ভর্তি মটন, খেতে পারবেন। চিকেন, আদার্স সব হ্যাঁ, কিছু, others, হ্যাঁ। সব কিছু আছে না? হ্যাঁ, সব। মাছের কি কি আইটেম থাকে? মাছের আইটেম পাবদা, ইলিশ, রুই, কাতলা সবই পাবেন, গলদা সবই পাবেন। সত্যি, থ্যাংক ইউ। খুব ভালো, এখানকার এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগলো, সস্তার মধ্যে এবং পেট পুড়ে খাবে। আপনাদের প্রথমে যেটা দেখালাম যে ভাতের থালির ব্যাপারটা, ওটা কিন্তু আনলিমিটেড। আপনি ভাত, তরকারি, ডাল, আলু ভাতে যা লাগবে, পরবর্তীকালে যতবার লাগবে আপনি পাবেন, মানে ওটা আনলিমিটেড। মেনুটা চেঞ্জ হয়। কী কী মেনু থাকতে পারে? এর আগেবারে তুই এসেছিলিস, ঝুড়ি ভাজা ছিল, আলু ঝুড়ি, আমরা চিকেন খেয়েছিলাম, মা ফিশ খেয়েছিল, সব রকমই আইটেম আছে। এই জিনিসটা ভালো পাওয়া যায়, ফ্রেশ, মানে যা পাবেন আপনারা সবজি থেকে আরম্ভ করে তরকারি, ফ্রেশ খাবার, বাসি কিছু পাবেন না। এবং কি শেষ পাতে মিষ্টি আছে। এবং এখানে আরেকটা জিনিস ভালো লাগলো, মানে আগে শনিবার নর্মালি আমি ভেজ খাই, আর ননভেজ আমি নিই না, তো সেই কারণে শনিবার ভেজ খাওয়ার কারণে আমাদেরকে স্পেশাল মিষ্টি অফার করেছে এবং দইয়ের কথা বলছিল, কিন্তু আমাদের আর পেটে জায়গা নেই, তো সেই জন্য দই আর নিতে পারলাম না। খুব ভালো খাবার, পুরো ঘরোয়া রান্না। আমাদের প্রত্যেকটা কার্ডে বা ব্যানারে দেখতে পাবেন লেখা আছে কোপাই নদী তীরে, কিন্তু কোপাই নদী কিন্তু এখানে দেখা যায়। এখন নদীতে জল নেই বলে বোঝা যাচ্ছে না, জল থাকলে আপনি পুরো বুঝতে পারছেন কোপাই নদীটা। বাহ, ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, চারদিকে সবুজে ঘেরা। এই সামনে তাল গাছগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওর আগে আবার আরেকটা নতুন ও ওই যে বাঁধ দেখা যাচ্ছে, হ্যাঁ ওই বাঁধ, ওইখানেই কোপাই নদী দেওয়া।
যখন জল থাকে তখন স্পষ্ট বোঝা যায়, এখন জল নেই বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই দোল যে আসছে বসন্ত উৎসব, এই সময় যদি কেউ বুক করতে চায় তো এখন কি বুক করা যাচ্ছে? যাচ্ছে, বাট আমাদের এখন ফুল হয়ে গেছে, ফুল হয়ে একদম গেছে পুরোপুরি ফুল। কারণ দোলের টাইমে যদি শান্তিনিকেতন আসতে হয় 1 মাস আগে থেকে রুম বলতে হবে। আর অন্য সময় যদি আসে, হ্যাঁ, অন্য সময় যদি আমাদের রুমে আসে তখন আমাদের রুম একদমই কম প্রাইস থাকে। যেমন কি এখন চলছে 1600 টাকা, 1500 টাকা, সব সুপার ডিলাক্স রুম, এসি থেকে গিজার থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। ওকে, একদম যতটুকু রুমের ফেসিলিটি দরকার আপনারা আসুন, আমি দেখাচ্ছিল। এটা ডবল বেড, এসি, সব এসি, ভিউ খুব সুন্দর ভিউ, একদম শুয়ে বেড থেকে আপনি এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, সুন্দর একটা ভিউ। বড় বড় জানালা আছে, একদম খুললেই ফাঁকা খোলামেলা, মানে এত সুন্দর ভিউ। সকালবেলা ওইদিকেও, এদিকে কোপায়ের ভালো ভিউ পাওয়া যাবে। বর্ষাকালেও তো এখানে আসা যায় না? বর্ষাকাল এখন তো মাঠে ধান নেই, যখন ধান মানে মাঠে থাকে তখন এত সুন্দর ভিউ লাগে না দেখতে, সবুজ, একদম সবুজে ভরা গোটায়, খুব সুন্দর। ওটা বাড়ির ঘরটা পুরো আলো, এবং টিভি আছে, ডবল বেড, এসি, খুব সুন্দর। এইটা আপনার কত আসছে নর্মাল ডেতে? কোনো ওকেশন ছাড়া এটা রুম রেন্ট আছে 1600 টাকা। 1600 টাকা নর্মাল লোকেশন। তো আপনাদের বলে রাখি, হোলিতে কিন্তু নয়, হোলি হচ্ছে স্পেশাল ডে, হোলি আর পৌষ মেলা, এই দুটো ওকেশন বাদ দিয়ে কিন্তু এই রেটটা, বা হোলির সময় এটা মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়, তো সেটা কন্ট্যাক্ট করে নেবেন সেই সময় কি রেট চলছে সেই হিসেবে। না হলে আপনি বলবেন যে এটা 1600 টাকায় হোলিতে এলাম, হলো না। কিন্তু এটা হোলির জন্য নয়, এটা পার্টিকুলার নর্মাল ডে, স্পেশাল ওকেশনে আলাদা রেট হয়, সেটা আপনার কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বার দেওয়া থাকবে, ডিটেলসটা। এই হচ্ছে, এখানে একটা মিরর আছে এবং টিভি আছে, ক্যাবিনেট আছে একটা, আর ডবল বেড আছে। নর্মালি 3 জন হয়ে যাবে, আরামসে 3 জন হয়ে যাবে। আর ওয়াশরুমটা এইখানে, এটা ওয়াশরুমের মেইনলি যে প্রবলেম হয় শীতকালে, গিজার আছে, কিন্তু গিজার আর মিরর আছে। এই একটা রুম দেখলাম, বা আরেকটা রুম, এটা এবং রুমের স্পেসগুলো বেশ বড় আছে, এবং প্রতিটা রুমেই এখানে কিন্তু ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ভিউ আছে। এদিকেও একটা ভালো ভিউ পাচ্ছেন, টি টেবিলে বসে চা বা কফি খেতে খেতে একদম খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন, খুব সুন্দর ভিউ। এখানে কিন্তু আপনি ফুডিং লজিং দুটোই পেয়ে যাবেন, আপনাকে ফুডিংয়ের জন্য অন্য কোথাও যেতে হবে না। এবং এই যে দেখুন, ডবল বেড, একটা ওয়ার্ড্রপ আছে, প্লাস এসি আছে। আচ্ছা, এটাই কি এসি, মানে নন এসি অ্যান্ড এসি এটাই রেট? হ্যাঁ, এটাতেই। এবং এখানেও টিভি, দুটো রুম প্রায় একই ধরনের। এটাও সেম, গিজার আছে, সেম স্টাইলে দুটো তৈরি করা আছে। এটা আপনার ট্রিপল বেড, মানে এই বেডটাতে আপনার 4 জন হয়ে যাবে, আরামসে আপনার 4 জন হয়ে যাবে। আপনি যদি কোনো গ্রুপ নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন তো খুব ভালো, কমফোর্টেবল। এখানে আপনাদের টি টেবিল আছে, প্লাস চেয়ার আছে, এদিকেও ভালো ভিউ পাওয়া যাবে। এদিকটা দিয়ে, এদিকটা ওপেন উইন্ডোজ আছে, এখান থেকে আপনারা সুন্দর ভিউ পাবেন, খুব সুন্দর ভিউ পাবেন। এখানেও টিভি আছে, প্লাস এখানেও এটাও আপনার এসি, সব এসি, কোনোটা এসি। এই ট্রিপল বেডের রুমে এখন চার্জ কিরকম আছে? এটা নর্মাল রেটে, এটা রেট আছে 3200 টাকা, বাট 3200 টাকা হয় না, 2500 টাকার মধ্যে এখন দিয়ে দিচ্ছি, কারণ অফ সিজন কাস্টমার সেরকম। হ্যাঁ, আর এইটাই এই বছর হোলিতে কিরকম আসতে পারে? এটা 4 বেডটা চলছে 4000 টাকা, আর এটা চলছে 3500 টাকা। 3500 টাকা। হোলি পুরো বুক এই বছর পুরো বুক, পুরো বুক হয়ে গেছে। তো মিনিমাম কত, 1 মাস আগে থেকে হোলির বুক করতে? মানে আমি বলি, হোলি তো এমন একটা বলবো শান্তিনিকেতন, বুঝতেই পারছেন আপনি, এই টাইমে যে কোনো রিসোর্টে আপনি রুম পাওয়া মানে আগে না করলে সম্ভব না। আপনি মনে করুন আজকে দোল খেলতে এলেন, আজকে একটা রুম নেবেন, আপনি পাবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। এই জন্য যখনই কোনো গেস্ট আসে 1 মাস 1.5 মাস আগে থেকে প্রত্যেকটা হোটেল বুকিং করে রাখে। আমার 1 মাস আগে রুম হয়ে গেছে।
এক মাস আগে। আচ্ছা, হোলি ছাড়া অন্য যদি টুরিস্ট এখানে আসে তো কোন টাইমটা বেটার ঘুরতে? হ্যাঁ, ঘুরতে শান্তিনিকেতন প্রত্যেকটা দিনই সমান। প্রত্যেকটা দিন মানে গরমে কোনো প্রবলেম বা সেরকম? শুধু বুধবার দিন আসবেন না, কারণ বুধবার দিন আশা করছি সোনাঝুরি হাট বন্ধ থাকে। বুধবার সোনাঝুরি বন্ধ থাকে, মানে প্রায় দোকানই বন্ধ থাকে, দু একটা দোকান যদি বা বসে, বাকি সব বন্ধ থাকে। ওকে, মানে বুধবারটা অ্যাভয়েড করে আসতে হবে। বুধবারটা অ্যাভয়েড করেই হবে। আমাদের লজিং ফুডিং সব রকম ব্যবস্থা আছে, হ্যাঁ, এবং আমাদের লজিংটা নতুন হয়েছে, ফুডিংটা আমাদের 1 বছর হলো, হ্যাঁ, এবং লজিংয়ে আমাদের এখানে রুমের কোয়ালিটি খুব সুন্দর, ডাবল বেড, ট্রিপল বেড সব রকম ব্যবস্থা আছে, হ্যাঁ, আপনারা আসুন, দেখুন আমাদের রুম, দেখুন রুমের কোয়ালিটি দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। হলো আমরা এই দুই কন্যা হেঁসেলে আজকে আমরা লাঞ্চ করলাম এবং আপনাদেরকে যে রুমগুলো দেখালাম, এখানে রুমের কোয়ালিটিটা বেশ ভালো। আপনার ডবল বেড পাবেন, ট্রিপল বেড পাবেন, এবং এখানে আরেকটা সুবিধে কী হচ্ছে, আপনি ফুডিং অ্যান্ড লজিং দুটো এক জায়গাতে পেয়ে যাচ্ছেন। মানে আপনি এখানে উঠলেন প্লাস এর সঙ্গে আপনি ফুডিং পেয়ে যাচ্ছেন এবং লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, সমস্ত কিছু পাবেন। এবং রুমের যে ভিউগুলো সেগুলো আপনারা দেখলেন এতক্ষণ ধরে যে রুমগুলো কেমন, রুমগুলো ভালো। কিন্তু আরেকটা যেটা জিনিস, এবারে হোলিতে কিন্তু টোটালি বুক হয়ে গেছে। এছাড়াও যদি অন্য সময় শান্তিনিকেতন আসেন তো ট্রাই করে দেখতে পারেন, এবং আরও কিছু নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দোলের সময় এসে না থাকাই বেটার। তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সকালে এসে কিভাবে ওই দিনই ব্যাক করা যায়, কারণ আমরা আজকেই এসেছি, আজকেই আবার ব্যাক করবো। মিটার ব্যাগ আর এইগুলো কি? এগুলো কাঁচ পাতা। হ্যাঁ, কাঁচ পাতা, ট্রে, ঝুড়ি। এগুলো কিরকম দাম আছে? 80 টাকা আছে, 100 টাকা আছে। আজরাক ইন্ডিগো দেওয়া আছে, কাপড় কোয়ালিটি গ্যারেন্টি কালারের। মাত্র এগুলো 300 টাকা, ছেলেদের সমস্ত কিছু এই যে আরো আছে। নামটা বলুন। আমার নাম হচ্ছে শেখ লালবাবু। একটু জোরে। শেখ লালবাবু। আচ্ছা, এখানে যদি আসে তো আপনার সঙ্গে আপনি এখানে কোন কোন জায়গায় ঘোরার আছে? এখানে পুরো আপনার কঙ্কালি আছে, সোনাঝুরি হাট আছে, মিউজিয়াম আছে, সৃজনী শিল্প আছে, আমার কুটি আছে, বাই নদী আছে। তো আপনি টোটাল ঘুরিয়ে দেখে যেতে পারবেন? হ্যাঁ, গোটা ঘুরিয়ে দেখে যেতে পারবো। এবার আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় তো ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8145 48 11 55। ঠিক আছে। আর এখানে যদি থাকার ব্যবস্থা যদি করা যেতে পারে আপনি করে দিতে পারবেন? পুরোটাই করে দিতে পারবো। মানে টোটাল এখানে ট্রেনে নামার থেকে একদম আবার ঘুরিয়ে ধরানো সমস্ত কিছু আমরা আপনি টোটাল কভার করে দিতে পারবেন। এই ঘোরা হলো সোনাঝুরির ঘাট। তো টোটাল ঘুরতে পারবেন না, এতটাই বড়। আমার যেহেতু ট্রেন আছে তো কিছুটা ঘুরে ব্যাক করে নেওয়াটাই বেটার, কারণ সব জায়গায় বেশিরভাগ ধরে নিন 75% সেম জিনিস, মানে যেসব জামা কাপড়ের কালেকশানগুলো আছে তো একটা জায়গায় পাচ্ছেন না, অন্য একটা জায়গায় পাবেন, সেরকম একই ডিজাইন, একই অনেক আইটেম এখানে দেখতে পাবেন। এই একটা ব্যাপার আছে, অনেক ধরনের আইটেম। টোগুলো সব পার্কিং করা আছে। তো এই কাকার নাম্বার আমি দিয়ে দেবো। তো কাকা হচ্ছে টোটাল আপনি ট্রেনে স্টেশনে আসা থেকে স্টেশনে আপনাকে ড্রপ করে দেওয়া পর্যন্ত টোটালটাই আপনাকে কভার করে দেবে। দোলের দিন কি সোনাঝুরি হাট বসে? হ্যাঁ, বসে না। আর টোটো ঢুকতে দেবে না। টোটো ঢুকতে দেবে না, কিন্তু জিনিসপত্র বর্ষা ওই যেমন দামটা তখন একটু বেশি নেবে। দামটা বেশি নেবে একটু। আর মেন দোল খেলাটা তাহলে কোথায় হয়, যেটা এখন নিয়ে যাচ্ছেন আপনি? হ্যাঁ, ওটা আপনারা পলাশবুনি। ওইখানে মেন দোল খেলাটা। হ্যাঁ, পলাশবুনি বলে, কেউ শালবুনি বলে।
এইখানে দোল হবে। ও এই জায়গাটা তাদের মনে এখন কিছু নেই। ও ও এই জায়গাটাতে দোল উৎসব হয়। তার জন্য কিছু দেখার নেই। না এখানে ফাঁকাই তো হবে তো। শালবন এটা পলাশবন। শালবনি আবার আমাদের এখন শালবনি তোমার কোনো পলাশবনি সিরিয়াল পাহাড়। আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জুনা কঞ্জুনা, আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জুনা কঞ্জুনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ছিলাম শিয়ালদা থেকে বোলপুর। এবার যাওয়ার সময় একটা প্ল্যান আমরা চেঞ্জ করছি। আমরা বোলপুর থেকে ট্রেনে উঠছি না, আমরা প্রান্তিক থেকে ট্রেনে উঠছি। কারণ আমরা যে সোনাঝুরি হাটে গিয়েছিলাম সেখান থেকে প্রান্তিক স্টেশনটা কাছে ছিল, তো সেই কারণে আমরা প্রান্তিককে সোজা চলে এলাম। এটা হচ্ছে দেখুন প্রান্তিক স্টেশনটা, এটা সোনাঝুরি হাট থেকে প্রান্তিক স্টেশনটা খুব কাছে, তো সেই কারণে আমরা প্রান্তিক স্টেশনে এসেছি এবং এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। এই হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম, এটা 2 নম্বরে। ট্রেনের যদি কন্ডিশন খুব বাজে থাকে, খুব ভিড় থাকে, তাহলে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে যে কোনোভাবে হোক বর্ধমান চলে যাব, বর্ধমান জংশন। এবার বর্ধমান জংশন থেকে আমরা লোকাল ট্রেন অ্যাভেলেবেল আছে হাওড়া যাওয়ার, তো আমরা ওইখান থেকে লোকাল ধরে হাওড়া বেরিয়ে যাব। তাহলে কি হবে, তাহলে অতটা ভিড়ের মধ্যে আমাদের যেতে হবে না। লোকালে গেলে আমি বসে গেলাম, আর এখান থেকে এর পরের স্টেশন হচ্ছে বোলপুর, তারপরে হচ্ছে আপনার বর্ধমান। তো বর্ধমানে নেমে পড়বো, নেমে ওইখান থেকে লোকাল ধরে হাওড়া স্টেশন চলে যাব। তো ওইটাই আমাদের প্ল্যান আছে। তো আপনারা যদি হোলিতে আসতে চান শান্তিনিকেতন, তো এটা আমরা বলবো এই সময় এলে রুম পাবেন না, কিন্তু আপনারা ঘুরতে পারবেন। আপনারা এরকম ভোরবেলা আসবেন, এসে সারাদিন ঘুরবেন, আবার সন্ধ্যেবেলা ট্রেন ধরে ব্যাক করে যেতে পারবেন। আমরা যেরকমভাবে ঘুরেছি সেরকমভাবে যদি ঘোরেন, তাহলে দোলের দিন কিংবা দোলের আগের দিন আপনারা খুব ইজিলি ভিড় এড়িয়ে শান্তিনিকেতনের বসন্ত উৎসব এনজয় করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।